النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درسرب اللهم صل على وعلى آل سيدنا আমার নবী নূরের নবী মতির মতন চমক দেয় মুস্কি হাসি হাসলে পরে চন্দ্র সূর্য হার মানায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নূর নূরাজি নূর এসেছে মা আমিনার কুঁড়ে ঘর আলোয় ভরেছে আয় আয় কে দেখবি নূরেরই পুতুল আয় আয় কে দেখবি নূরেরই মালা মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मेरे आँखों के पुतली में जलवाए मोहम्मद का मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचेगा मदीना की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला وقال أيضا في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যিনি আমাকে আপনাকে বিভিন্ন গ্রাম থেকে বাছাই ছাঁটাই করে নিয়ে পবিত্র জায়গায় জান্নাতের বাগান আল্লাহ রসুলের কথা কোরআনের মজমা যে জায়গায় বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন
তার আগে পিছে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব জায়গায় যে সে বসতে পারবে ভাই? না, এখানে যে সে বসতে পারবে না। এখানে যদি সব মানুষ বসে যায়, সবই যদি আল্লাহর মাহবুব বান্দাবান্দি হয়ে যায়, ফুচকা দোকানে যাবে কে? ঘুগনি দোকানগুলো চালাবে কে? মেয়ে ছেলে পুলের হাত ধরে ঘুরবে কে? সেদিকে তো ভাবতে হবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যখন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান জাতিকে যখন পাঠিয়েছে, তার সাথে সাথে কিন্তু একটা সর্দার করে একজনকে পাঠিয়েছে। কে বলুন তো? আজাজিল। যে মানুষ আমাকে বেশি অনুসরণ করে না, তোমাকে বেশি অনুসরণ করে, দুটো দিক আমি দিয়ে দিলাম। একটা হলো জান্নাতের জায়গা, আর একটা হলো জাহান্নামের জায়গা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মেহেরবানি করে ভালোবেসে মহাব্বত করে সেই জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাকেনা সৃষ্টি করিলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা আমাকে আপনাকে সারা পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। জেনারি ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। তেনারি শানে অসংখ্য পরিমাণ গুণে দরুদ বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, টাইম শর্ট টাইমের মধ্যে যতটুকু বলবো এবং আপনারা যতটুকু শুনবেন, একই নিয়ত থাকবে যে শুনে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সহি আমল করার তৌফিক দান করেন। আর আমারও নিয়ত থাকবে যেন এমনভাবে মানুষকে বলবো, মানুষ যেন দিলে গিথে নিয়ে আল্লাহ রসুলের কথাগুলো পঙ্খানুপঙ্খানুভাবে মেনে যেন চলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রথমে বলেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত জাত পাত নির্বিশেষে যাবতীয় যা কিছু মানুষ দেখছেন, সব কিন্তু মুসলিম জাতি ছিল, সব ইসলাম ধর্মগ্রহণের মধ্যে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহ জগৎকে একত্রিত করে সবাইকে বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম কলু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব, আপনি আমাদের সব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। তার মধ্যে থেকে এটাই একটা, যে আমানতের খিয়ানতকারী। তাহলে আমরা কার সাথে আমানতের খিয়ানত করছি বুঝতে পারছেন? যে আল্লাহর কাছে কথা দিয়ে এসেছি নিশ্চয়ই আপনি আমাদের রব, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম যদি আপনি ছেড়ে দিই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে কথাটা দিয়ে এসেছি সেই কথা কি আমি পালন করতে পারছি কি? তাহলে আমার প্রতিষ্ঠান, আমার নামের লকআপটা কোন জায়গায় দাঁড়াচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যদি কেউ আমাকে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসতে চায়, মোহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন আমার হাবিবকে অনুসরণ করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি আমার কোনো বান্দা বান্দি আমাকে যদি মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন আমার হাবিবের অনুসরণ করে। তাহলে পৃথিবীতে এসে যে শুধু আপনি ফরজ নামাজগুলো পড়বেন সে সিস্টেম নেই, সেরকম পদ্ধতিও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলে দিলেন যদি কেউ আমাকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, ইউহিব্বুকুমুল্লাহ, যেন আমার হাবিবের অনুসরণ করে। তাহলে হাবিবের যদি অনুসরণ করতে হয়, প্রত্যেক নামাজের আগে যে সুন্নতগুলো রয়েছে আগে পরে সে সুন্নতগুলো আমাকে আপনাকে পড়তে হবে। যদি পর্যাপ্ত পরিমাণে সেই সুন্নতগুলো না পড়তে পারি, হাবিবের ভালোবাসা হবে না, অর্থাৎ আল্লাহরও ভালোবাসা হবে।
সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নামাজের আগে উজুর যে ফরজ রয়েছে, ফরজের আগে যে সুন্নতগুলো রয়েছে, সুন্নতগুলো আগে ধৌত করতে বলেছে। যে কুনি পর্যন্ত ধোয়া ফরজ, কিন্তু কবজি পর্যন্ত সুন্নত। প্রথমে আমি আপনি সুন্নতটা পালন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কতটা ভালোবেসেছে, শুধু তাই নয়, সাহাবা আজমাইনরা কেমন ভালোবেসেছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি পৃথিবীর জগতে, পৃথিবীর বুকেতে আমি আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত জাত পাত নির্বিশেষে যত মানুষ আসবে সবার উপরে রহমত স্বরূপ করে পাঠিয়েছি। এখানে কোনো ইসলাম মুসলমান ধর্ম নিয়ে অ্যাক্টিভভাবে কোনো ধর্মের উপরে কথা বলেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? সমস্ত মানুষের উপরে, সমস্ত বিশ্ববাসীর উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ করে পাঠিয়েছি। কাকে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, সেই নামাজ কেমনভাবে পড়েছে, সাহাবা আজমাইনরা কেমনভাবে পড়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনভাবে পড়েছে, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছে, সমস্ত বান্দা বান্দীদের উপরে নামাজ যখন ফরজ করে দিয়েছে, সমস্ত বান্দা বান্দীরা পৃথক পৃথকভাবে নামাজ পড়তে লেগে গেল। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, ও জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দাও, তুমি তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও, আজ থেকে যেন কেউ না পৃথক পৃথকভাবে নামাজ পড়ে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা আজমাইনদেরকে একত্রিত করে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবা আজমাইনরা, তোমরা শুনে নাও ও জেনে নাও, আজ থেকে তোমরা পৃথক পৃথকভাবে নামাজ পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি কোনো বান্দা বান্দি পৃথক পৃথকভাবে নামাজ পড়ে, আর যদি কোনো বান্দা বান্দি জামাতের সহিত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথক পৃথকভাবে নামাজ পড়ার থেকে জামাতে নামাজ পড়া 27 গুণ সব বেশি। যদি কেউ পৃথক পৃথকভাবে নামাজ পড়ে আর জামাতে নামাজ পড়ে, পৃথক পৃথকভাবে নামাজ পড়ার থেকে জামাতে নামাজ পড়া 27 গুণ সব বেশি। ওই সময় সমস্ত সাহাবা আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলবেন আমরা তাই করব। সমস্ত সাহাবা আজমাইনরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারপরে থেকে নামাজে দাঁড়িয়ে গেলেন, জামাতের সহিত নামাজ পড়তে লেগে গেল। এক সাহাবী জামাতের টাইম যখন হয় ছুটে 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 আসে, আমার যখন জামাত হয়ে যায় ছুটে 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 চলে যায়। এই রকম কয়েকদিন করতে লাগলো। কয়েকটা সাহাবী কয়েকদিন পরে মসজিদে নববীর বাইরে এসে বসে গেল, বসে আলাপ আলোচনার মধ্যে লেগে গেল। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে বাইরে বার হলো। বাইরে বার হয়ে দেখছে সাহাবা আজমাইনরা আমলে লিপ্ত নাই, সাহাবা আজমাইনরা আমল করছে না, সাহাবা আজমাইনরা কি যেন একটা আলাপ আলোচনা করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা কি আলাপ আলোচনা করো? তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের আলাপ আলোচনা বাদ দিয়ে তোমরা যেন কি একটা আলাপ আলোচনা করতে লেগে গেল। ওই সময় সাহাবা আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একসাথে ঠিক জামাতের যখন সময় হয়ে যায়, আমাদের একসাথে ঠিক জামাতের যখন টাইম হয়ে যায়, জামাতের টাইমে নামাজ ছুটে ছুটে এসে নামাজ পড়ে যায়, আবার জামাত হয়ে গেলে ছুটে ছুটে কেন চলে যায়, এর কারণটা কি আমি জানতে চাই। ওই সময় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা আমল করতে লেগে যাও। আমি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেই সাহাবীটার বাড়ি যাব। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি 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 পায়ে ওই সাহাবীটার বাড়ি চলে গেল। ওই দরজায় গিয়ে ঠক 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 করে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন ভাবে কয়েকবার সালাম দিলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিলেন, কয়েকবার সালাম দেওয়ার পরে যখন উত্তর না পেলেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পিছু পিছু পায়ে চলে আসতে লাগলো। ওই সময় আল্লাহর রাসূলের সাহাবীটা দরজা খুলে দেখে, হারে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে এসেছিল, আমার বাড়ির সামনে থেকে ঘুরে চলে গেল। ওই সময় সাহাবীরা ছুটে 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 গিয়ে বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বেয়াদবি মাফ করবেন, আপনি যে সময় আমাকে সালাম দিয়েছিলেন আমি ওই সময় উলঙ্গ অবস্থায় ছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দরকারে এসেছেন একটু বললে ভালো হতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সময় সালাম দিয়েছিলেন ওই সময় আমি উলঙ্গ অবস্থায় ছিলাম, যার কারণে সালামের উত্তরটা দিতে পারি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে মানছি, কিন্তু তোমার নিয়ে মসজিদের মধ্যে একটা গোলতার চলছে, আলাপ আলোচনা চলছে। তুমি জামাতের যখন সময় হয়ে যায় তখন ছুটে ছুটে যাও, আবার জামাত হয়ে গেলে ছুটে ছুটে চলে আসো, কারণ এর কারণটা কি? ওই সময় সাহাবীটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের দুই স্বামী স্ত্রী মাত্র একটাই পোশাক, ওই পোশাকটা আমি পরে যখন নামাজ পড়ি, মসজিদে নববী থেকে আমার ঘরটা অনেক দূরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই পোশাকটা যখন আমি পরি, আমার বাড়ির মধ্যে একটা গুহা রয়েছে, ওই গুহার ভিতরে আমার স্ত্রী থাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই পোশাকটা আমি পরে ছুটে ছুটে এই কারণে যাই, ছুটে ছুটে আবার এই কারণে আসি, যদি জামাতের টাইমটা যদি চলে যায়, যদি জামাতের ওয়াক্তটা চলে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজের যদি ওয়াক্তটা চলে যায় আমার স্ত্রী আর নামাজ আদায় করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই একটাই মাত্র পোশাক, ওই পোশাকটা নিয়ে যদি আমি চলে যাই আমার স্ত্রী নামাজ আদায় করতে পারবে না, যার কারণে আমি ছুটে ছুটে যাই, আবার ছুটে ছুটে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের দুই স্বামী স্ত্রীর মাত্র একটাই পোশাক, যার কারণে ছুটে ছুটে যাই, আবার ছুটে ছুটে চলে আসি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আমি নবী স্বয়ং ওই গুহাটা দেখতে চাই, ওই গুহাটা কেমন গুহা এবং তোমার বাড়ির পরিস্থিতিটা আমি গিয়ে দেখতে চাই। যদি সেরকম কিছু বুঝি আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই বিশ্বাস করব। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাটার পিছনে পিছনে আসলেন, এসে গিয়ে দেখছেন ওনার বাড়ির মধ্যে একটা গুহা আছে, ওই গুহার ভেতরে যদি কোনো পুরুষ বা মহিলা থাকে দূর থেকে দেখলে বোঝা যাবে না যে পুরুষ আছে না মহিলা আছে। ওই সময় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সাহাবাটা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটাই মাত্র পোশাক, দুই স্বামী স্ত্রী নামাজের কতটাই পাবন্দি ছিলেন, নামাজের প্রতি কতটা ধ্যান ছিল, আল্লাহ আল্লাহ রসুলের কতটা মহাব্বত তাদের মধ্যে ছিল। আজ আমার আপনার পোশাক আছেই তো আছে, জমি জায়গা আছে তো আছে, ঘর বাড়ি আছে তো আছে, এ নামাজ পড়বে না ভাই, চলো নামাজের টাইম হয়ে, তুমি তোমার কাজে যাও, তো আমার অমুক বা কাজ আছে, চাষ আছে বাস আছে অমুক তুমুক। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে পাঠিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্য, সেই কাজটা আপনি কি করছেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমার আপনার মউত হবেই হবে, যে মরণের পরে কি জবাবটা দেবেন। শুধু তাই নয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, পৃথিবীতে যখন আসেন, আমার আগে বক্তা ছিলেন উনি অনেক কিছু বললেন, তারপর থেকে আমি বলছি যে যখন পৃথিবীতে আসলেন
আসার পরে টানা ঠোঁট দুটো যেন বিড়বিড় বিড়বিড় করে নড়ছে আর বলছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। যে উম্মাতের ফিকির নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পরেই সঙ্গে সঙ্গে করেছিলেন, যে 12 রবিউল আউয়াল যেই দিনে আওয়ালে সুবহ সাদিকের সময়, 12 রবিউল আউয়ালে সুবহ সাদিকের সময়, না দিন না রাত, সুবহ সাদিক মিডল পয়েন্টে জন্মগ্রহণ করে এতিম হয়ে আসিলেন ধরা, এতিম হয়ে আসিলেন ধরা, নূর নবী দয়াময় জন্ম নিয়ে কাঁদিলেন তিনি, উম্মতের মায়ায় জন্ম নিয়ে কাঁদিলেন তিনি, উম্মতের মায়ায় 12 রবিউল আউয়ালে সুবহ সাদিকের সময়। আল্লাহুম্মা সাল্লি আলা